হ্যালো, গুড মর্নিং। আমি সুনন্দা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দা অফিসিয়াল। তো আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে এলাম। আমার যেরকম মন মানসিকতা সেরকম শেয়ার করতে এলাম। এই যে মানুষ দেখুন হিংসা করে, অহংকার করে, করে তো দেখুন এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু ভগবান পাঠিয়েছেন, উপরবেলা, উপর, ঠিক আছে, ভগবান পাঠিয়েছেন, উনি সৃষ্টি করেছেন সবাইকে। শুধু একটু কয়েকটা মানুষের সাথে সম্পর্কিত করেছেন, যেমন বাবা মা, ভাই বোন, দাদা দিদি, ঠিক আছে, এনাদের সঙ্গে সম্পর্কিত করেছেন। আর আমরা এনাদের মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, তাই নয় কি? তো প্লিজ এই হিংসা, অহংকার, এইসব সেলফিশনেস এরকম প্লিজ করবেন না। আর বাবা মাকে প্লিজ আলাদা করবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, ঠিক আছে? ওনারা কিন্তু নিঃস্বার্থভাবে আপনাদেরকে বড় করেছে, এটা আপনারা ভাবুন। নিঃস্বার্থভাবে আপনাদেরকে বড় করেছে, তো আপনাদেরও উচিত তাদেরকে নিঃস্বার্থভাবে পালন করা, ঠিক আছে? কষ্ট না দেওয়া, বৃদ্ধাশ্রমে না পাঠানো। তাই হিংসা, অহংকার, সেলফিশনেস প্লিজ এগুলো দূর করুন। আর বাবা মাকে প্লিজ আলাদা করবেন না, ভাগের করবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। হয়তো অনেকের আছে, অনেকগুলো ছেলে মেয়ে আছেন, তো এক মাস এনার কাছে, এক মাস ওনার কাছে, এরকমটা প্লিজ করবেন না। আপনার যেটুকু ক্ষমতা আপনি সেটুকু দিয়ে ওনাদেরকে রাখুন আপনার কাছে। ওনারা যদি বলেন যে না আমি আজ ওই ছেলের কাছে খাবো, তো তিনি যদি মন থেকে বলেন তো ঠিক আছে, কিন্তু একবার ভেবে দেখুন ওনাদের মনের কষ্টটা। প্লিজ এগুলো করবেন না। আর প্লিজ যারা আপনি রাস্তাঘাটে বেরোবেন, যখন যদি কেউ খাবার চায়, জল চায়, প্লিজ দেবেন, প্লিজ না বলবেন না, ঠিক আছে? আর প্লিজ আপনাদের বাড়িতেও যদি কেউ আসেন, বলা তো যায় না কে কোন রূপে আসে, তো দয়া করে প্লিজ তাদেরকেও ফিরিয়ে দেবেন না। আমারও কিন্তু একটা ছোট্ট সংসার, আমার হাজব্যান্ড, আমার ছোট বেবি, আমার দেওর মানে আমার ভাই, আমার বোনও, আমার মানে দেওরের ওয়াইফ, আর আমার শ্বশুরমশাই, আর জেঠিমারা সবাই আলাদা আছে। শ্বশুরমশাই আমার বাবা। আমার কিন্তু এটা কোনোদিনও মনে হয় না, কোনো দিনের জন্য মনে হয় না। আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। যদি আমাকে কেউ একটু মনে কষ্ট দিতে, একটু কষ্ট লাগে, বাট আবার পরে আবার যদি আমাকে কেউ যদি, যেই মানুষটা কষ্ট দেয় সেই মানুষটাই যদি আমার শ্বশুরমশাই হোক, মানে আমার বাবা, বোনু আর ভাই, ওনারাও যদি কোনো কিছু কষ্ট দিয়ে থাকে, কষ্ট পাই, বাট পরে যখন আমাকে ভালোবেসে যখন ডাকে, যে দিদি ভাই, বৌদি ভাই, বৌমা বলে ডাকে, তখন আমি আর আমার সেই ক্ষণিকের আর কি ভালোবেসে ডাকলেই আমার রাগ জল হয়ে যায়। আমার তখন সেই সব মুহূর্তগুলো মনে পড়ে না। আর আমার এটাও মনে হয় না যে কেন আমি ওনাদের জন্য করব বা কি। আমার সত্যি বলছি, সবাইকে নিয়ে আমার ভালোভাবে থাকতে ভালো লাগে। জানি না ওনাদের কি হয়, ওনারাও খুব ভালো। শ্বশুরবাড়ির মানুষজন, প্রত্যেকটা মানুষ খুব ভালো, আমাকে খুব ভালোবাসেন, রেসপেক্ট করেন। আমার যে বোনও আমাকে সত্যি নিজের দিভাইয়ের মতনই ভালোবাসে। আমার যে বৌদি ভাই, দেওরজি মানে আমার ভাই, আমাকে বৌদি ভাই হিসেবে খুব ভালোবাসেন। আমার তো বাবা নেই, তাই আমার শ্বশুরমশাই আমাকে আমার নিজের মেয়ের মতনই ভালোবাসেন। আর আমার যে শাশুড়ি মা যিনি ছিলেন, উনি সত্যি খুব ভালো মনের মানুষ ছিলেন। আমাকে সত্যি খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, রেসপেক্ট করতেন। সত্যি বলছি, আমাকে খুব ভালোবাসতেন। ওনাকে খুব মিস করি, ওনার জন্য আমার খুব কষ্ট হয়, আর কিছু তো করার নেই। তো বলছি, আপনাদেরও বলছি, প্লিজ আপনাদের মন থেকেই হিংসা, অহংকার, সেলফিশনেস আর বাবা মাকে প্লিজ আলাদা করবেন না। প্লিজ ওনাদেরকে দেখে রাখুন, ওকে? ওনারাও তো মানুষ, ওনাদের কষ্ট হয়। আর এই যে অনেকে কি বলুন তো, সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, এটাও ঠিক না। কি হবে সম্পত্তি? হ্যাঁ, আজ আছি কাল নেই। আমি যদি মারা যাই, আমি এই সম্পত্তি কি নিয়ে যেতে পারবো না। তো সম্পত্তি নিয়ে কি হবে? যেটুকু দেয় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। কাউকে ফাঁকি দিয়েও কোনো কিছু করাটা উচিত না। কাউকে ফাঁকি দিয়েও কোনো কিছু করাটা উচিত না। তো এইসব করবেন না। এই সম্পত্তি নিয়ে ভাই ভাই ঝগড়া, অশান্তি এইসব করবেন না। আলাদা সবাই একসাথে ভালোভাবে মিলেমিশে থাকুন, দেখবেন ভালো লাগবে। আর যেসব শ্বশুরমশাই, শাশুড়িমা আছেন, ওনাদেরকেও ভালো হতে হবে। যেসব বাড়ির বৌমারা আছেন, ওনাদেরকেও ভালো হতে হবে। কারণ
দুদিক থেকেই ভালো হতে হবে, তবেই কিন্তু সংসারটা সুখের হবে, সব কিছু ভালো হবে। এবার একটা মেয়ে যখন বিয়ে হয়ে একটা অন্য বাড়িতে আসে, সে তো ভেবে আসে না যে আমার শ্বশুরমশাই খারাপ বা শাশুড়ি মা খারাপ, ওনাদের সাথে আমি এই করবো, খারাপ কিছু করবো বা কি, এটা ভেবে আসে। ঠিক আছে? তো শাশুড়ি মা আর শ্বশুরমশাইদেরকে বলছি যে আপনারাও আপনাদের বৌমাকে একটু ভালোবেসে যত্নে রাখুন, রেসপেক্ট করুন, দেখবেন ওনাদের তরফ থেকেও আপনি সেইটাই ফিরে পাবেন, ভালোবাসা সম্মানটুকু। প্রথম থেকে সেটা করতে হবে, প্রথম থেকে। ঠিক আছে? দুজনকেই দুদিক থেকেই হতে হবে। তো এই হিংসা, অহংকার, সেলফিশনেস প্লিজ এগুলো দূর করুন। আর বাবা মাকে প্লিজ আপনারা আলাদা করবেন না, বৌমাদেরকেও বলছি প্লিজ ভালোবেসে, নিজের মাকেও যেমন আপনারা মা বাবাকে ভালোবাসতেন, সেরকম এনাদেরকেও ভালোবাসেন। এনারাও তো বাবা মা, আপনার হাজব্যান্ডের বাবা মা মানে আপনার বাবা মা। ঠিক আছে? তো হ্যাঁ, ওনারা হয়তো আপনাকে কিছু বলবে, আপনি হয়তো কষ্ট পাবেন। আপনার বাবা মাও তো বলেন, আপনাকে বকে না? বকে তো। তো সেরকম সেটাই ভেবে নিন। চলুন, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। সাবস্ক্রাইবে অল বাটনটা প্রেস করে দেবেন। ওকে, চলুন, ভালো থাকবেন।